বাংলাদেশ সহ প্রায় ৬০টি দেশের আমদানিকৃত পণ্যের উপর ১০ থেকে ১২% পর্যন্ত নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি পুনর্গঠনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে। ফেডারেল রেজিস্টারে বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের আমদানি হওয়া প্রায় ৯৯.৪% পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার, নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য এবং কয়েকটি গুরুত্বপূর্ণ খাতকে এই শুল্কের বাইরে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্প প্রশাসন ১৫০ দিনের জন্য একটি অস্থায়ী ১০% শুল্ক চালু করেছিল, যার মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। একই সময়ে নতুন শুল্ক কার্যকর হবে। তবে ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত পরিবহনাধীন পণ্যগুলো নতুন শুল্কের আওতায় পড়বে না। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রিটেন, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, জর্দান, মালয়েশিয়া, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ত্রিনিদাদ ও টোবাগোর পণ্যের উপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের ক্ষেত্রে মোস্ট ফেভারিট নেশন শুল্কের সঙ্গে মিলিয়ে মোট শুল্ক হার ১০ অথবা ১২% হবে। আর চীন সহ বাকি ৩৮ দেশের জন্য নির্ধারণ করা হয়েছে ১২.৫% শুল্ক। এদিকে ভারত সহ কয়েকটি দেশ সাম্প্রতিক সময়ে আইন সংশোধন ও নতুন পদক্ষেপ নেওয়ায় তারা এখন ১০% শুল্কের আওতায় এসেছে। সামি আল সাদ আউন, প্রতিদিনের বাংলাদেশ।